হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম। দেখো, তোমাদের জন্য নিয়ে এসেছি 24শে মার্চ থেকে 27শে মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স। 24, 25, 26, 27 এই 4 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা তোমার কাজে লাগবে আগামী ডাব্লিউবিপি, কেপি, রেল, এসএসসি, পিএসসি, ব্যাংক পরীক্ষার জন্য। তো চলো শুরু করি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। বিশ্ব টিবি দিবস কবে পালিত হয়? বিশ্ব টিবি দিবস কবে পালিত হয়? 24শে মার্চ, প্রথমে আছে দেখো 22শে মার্চ, 24শে মার্চ, 23শে মার্চ, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 24শে মার্চ পালিত হয় বিশ্ব টিবি দিবস, ওয়ার্ল্ড টিবি ডে, যেটাকে আমরা বলি টিউবারকিউলোসিস ডে। সেটা কবে পালিত হয়? 24শে মার্চ। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোথায় প্রথম ভারতীয় চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে? মানে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় শুরু হয়েছে? স্পেন, ফ্রান্স, জার্মানি, না আমেরিকা? তার মানে বুঝতে পারছো, বিদেশে শুরু হয়েছে ভারতীয় চলচ্চিত্র উৎসব। তো কোথায় শুরু হয়েছে? রাইট অ্যান্সার অপশন ডি, আমেরিকায় শুরু হয়েছে প্রথমবারের মতো ভারতীয় চলচ্চিত্র উৎসব। চলো নেক্সট কোয়েশ্চেন। বাংলাদেশ কবে তার 55তম স্বাধীনতা দিবস উদযাপন করে? 24শে মার্চ, 26শে মার্চ, 25শে মার্চ, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 26শে মার্চ বাংলাদেশ তার 55তম স্বাধীনতা দিবস পালন করে 2025-এ। তাহলে বাংলাদেশের স্বাধীনতা কবে হয়েছিল? 2025 থেকে 55 বছর কমিয়ে দাও, তাহলে হয়ে যাবে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 26শে মার্চ। মানে 25শে মার্চের অপেক্ষায় রাত্রি 12টায়, মানে যেটা 26শে মার্চে অ্যানাউন্স হয় যে বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ব্রিক্স নাম সবাই আমরা শুনে থাকি। তো ব্রিক্সের নতুন উন্নয়ন ব্যাংকে কে যোগ দেবে? ভুটান, নেপাল, ইন্দোনেশিয়া, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইন্দোনেশিয়া ব্রিক্সের নতুন উন্নয়ন ব্যাংকে যোগ দেবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোন আইআইটি তে হ্যাক দ্য ফিউচার হ্যাকাথন সফলভাবে সম্পন্ন হয়েছে? তো কোন আইআইটিতে? আইআইটি মুম্বাই, আইআইটি গান্ধীনগর, তারপরটা দেখো আইআইটি গুয়াহাটি হবে। রাইট, আর অপশন ডি কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আইআইটি গান্ধীনগর। কি হয়েছে? সফল হয়েছে হ্যাক দ্য ফিউচার হ্যাকাথন, এটা সফলভাবে সম্পন্ন করেছে। চলো নেক্সট কোশ্চেন। উত্তরাখণ্ডের পর ইউসিসি প্রয়োগ করা দ্বিতীয় রাজ্য কোনটি হবে? ইউসিসি বলতে ইউনিফর্ম সিভিল কোড। তো এটা প্রথম চালু হয়েছিল কোথায়? ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যে। এরপর দ্বিতীয় রাজ্য কোনটা? গুজরাট, ওড়িশা, মহারাষ্ট্র, না কোনোটি নয়? ইউসিসি চালু করা দ্বিতীয় রাজ্য হলো গুজরাট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কেন্দ্রীয় সরকার সংসদ সদস্য, মানে বর্তমানে যারা সংসদের সদস্য ও প্রাক্তন সংসদ সদস্য, মানে যারা প্রাক্তন সংসদ সদস্যদের বেতন, ভাতা ও পেনশনে কত শতাংশ বৃদ্ধি করেছে? 15%, 24%, 20%, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 24% বৃদ্ধি করেছে। মানে কারো যদি স্যালারি হয়ে থাকে 1 লাখ, সেটা এখন বর্তমানে সে পাবে 1.24 লাখ। 24% বৃদ্ধি করেছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোন শহরে রবিচন্দ্রন অশ্বিনের নামে একটি রাস্তার নামকরণ করা হবে? তো রবিচন্দ্রন অশ্বিনকে আমরা সবাই জানি, তিনি একজন ইন্ডিয়ান ক্রিকেটার বোলার। ওকে, তার নামে একটা রাস্তার নামকরণ হবে, সেটা কোথায়? বেঙ্গালুরু, অমরাবতী, চেন্নাই, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, চেন্নাই। চেন্নাই কি হবে? অশ্বিনের নামে একটা রাস্তার নামকরণ হবে। চলো নেক্সট কোশ্চেন। কার লেখা বই লিও দ্য আনটোল্ড স্টোরি প্রকাশিত হয়েছে? তো লিও বুঝতে পারছো, এখানে চেন্নাই সুপার কিং রিলেটেড একটা বুক। তো কার লেখা এটা? পঙ্কজ মিশ্র, পিএস রমন, মানিক কটওয়াল, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পিএস রমনের লেখা বই লিও দ্য আনটোল্ড স্টোরি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কে নীতি আয়োগের নতুন সদস্য হয়েছেন? তো নীতি আয়োগের নতুন সদস্য কে হয়েছেন? শ্রী রামকুমার, অজয় শেঠ, রাজীব গৌবা, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাজীব গৌবা হয়েছে নীতি আয়োগের নতুন সদস্য। এই নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়? নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় তোমার 2015 সালে 1 জানুয়ারি। 2015 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়
নীতি আয়োগ। ওকে, এই নীতি আয়োগের হেডকোয়ার্টার কোথায়? নীতি আয়োগের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। রং দে গুলাল প্রদর্শনী কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো মুম্বাই, দুবাই, কলকাতা না কোনোটিই নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে রং দে গুলাল প্রদর্শনী। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কে জিএসএম এর সভাপতি নির্বাচিত হয়েছেন? তো আগে জেনে নিই জিএসএমএ কি। জি ফর গ্লোবাল, এস ফর সিস্টেম, ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন। তো গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন। তো এর সভাপতি হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? হর্ষ কুমার, এইচ শঙ্কর, গোপাল রিত্থল না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, গোপাল রিত্থল। চলো নেক্সট কোয়েশ্চেন। 2025 স্টকহোম জল পুরস্কার কে জিতেছেন? তো 2025-এর স্টকহোম জল পুরস্কার কে জিতেছে? রাইট অ্যান্সার অপশন বি, গুন্টার ব্লসেল। তিনি জিতেছেন স্টকহোম ওয়াটার প্রাইজ 2025। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। মহিলা কাবাডি বিশ্বকাপ 2025-এর শিরোপা কে জিতেছে? ভারত, ইংল্যান্ড, জার্মানি না কোনোটিই নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের দেশ ভারত, অপশন এ। ভারত ইংল্যান্ডকে হারিয়ে মহিলা কাবাডি বিশ্বকাপ 2025-এর শিরোপা জিতেছে। চলো নেক্সট কোশ্চেন। কাকে টাটা মোটরসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে? অক্ষয় কুমার, বিরাট কোহলি, ভিকি কৌশল না কোনোটিই নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভিকি কৌশলকে কিসের? টাটা মোটরসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে। ওকে, চলো আজকের সেশনটা এখানেই শেষ। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, আমার আগের ক্লাস করে থাকলে অবশ্যই এই হোমওয়ার্কের অ্যান্সার দিতে পারবে। হোমওয়ার্কটা কি দেখে নাও। গোয়াই বিবো, যেটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, তো মানে ট্রাভেলিং প্ল্যাটফর্ম, কাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে? রোহিত শর্মা, অক্ষয় কুমার, ঋষভ পান্ত না কোনোটিই নয়। তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাও অ্যান্সার, এবং যারা জানো না তারা আগের ক্লাসটা দেখে নিও। এবং স্ক্রিনে আছে তোমাদের রেলওয়ে রুটিন, যারা ক্লাস করছো রুটিন ওয়াইজ ভেরি গুড, যারা ক্লাস করছো না তারা নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, আমাদেরকে মেসেজ করো, আমরা তোমাদেরকে নির্দিষ্ট গ্রুপে যুক্ত করিয়ে নেব এবং তোমার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাব। থ্যাংক ইউ, গুড বাই।